সরি বেবি, বলছি যে আমি আপনার কাছে হাতটা জোর করছি, এভাবে মাথা গরম আপনি করবেন লাই। আর আপনি যেটা ভাবছেন সেটা সত্যি নয় গো। কি কইতেছিস তুই এসব? কি কইতেছিস? নিজের পায়ে নিজে কুড়ুল মারতেছিস তুই? হ্যাঁ, সর সর। আরে যে আপনাদেরকে বলি, এই মেয়ের সাথে কিরিশ বাবা জীবনের প্রেম প্রীতি থাকুক আর না থাকুক সেটা অতীত। এখন আমার এই বিনুই হচ্ছে কিরিশ বাবা জীবনের স্ত্রী। আর কত প্রমাণ দেবো আপনাদের? কত প্রমাণ দেবো? ভগবানের আশীর্বাদে দেয়া হয়েছে বলে। এই মেয়ে, তুমি তো অনেক চেষ্টা করেছিলে সে হলুদের বাটি উল্টে দিয়ে বিয়ে ভেস্তে দেবার। পেরেছো ভেস্তে দিতে? সেই হলুদ গিয়ে লাগলো তো আমার বিনু মায়ের গায়ে। হ্যাঁ, এখন বিনু মাই হচ্ছে এই কিরিশ বাবা জীবনের স্ত্রী, বুঝেছো? স্ত্রী মাই ফুট, গায়ে হলুদ মাই ফুট। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि। মাধব, আরে তোমরা দেখো গো দেখো, গায়ে হলুদ হয়ে গেল। হ্যাঁ, সবই ওই মাধবের ইচ্ছায়। বলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? উলু দাও, উলু দাও, জোরে জোরে উলু দাও। বিনু, ওঠ মা ওঠ। তোকে তো এখন আবার চান করে তৈরি হতে হবে না? গায়ে হলুদ তো হয়েই গেল। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই এখানে এসে ব্যাপারটাকে আরো কমপ্লিকেটেড করে দিয়েছিস। ও, এখন আমার এখানে আসাটাকে তুই দায়ী করছিস? বাহ ক্রিশ, ফ্যান্টাস্টিক। ও মোহিনীমা, বলছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানটা থেকে চলে যান কেন, না হলে সৌরি বেবির মাথাটা ঠান্ডা করা যাবে না। শোনো, আমি একটা কথা বলছি শোনো। ক্রিশ তোমার ছিল, তোমার আছে, তোমার থাকবে, ফিউচারও থাকবে। এই একটু মেয়েকে ক্রিশের জীবন থেকে উপড়ে ফেলতে আমাদের একটু সময় লাগবে না। গেস্ট হাউসে চলো, চলো আমি তোমাকে সব দিচ্ছি। ক্রিশার, হ্যাঁ দিবাকর, বলছি হরিদা, এদের উপর নজর রেখো যাতে এরা পালাতে না পারে। এদের মতিগতি আমার ঠিক লাগছে না। তুই কিছু ভাবিস না অমল, আমরা সকলে তোর সঙ্গে আছি। নাও নাও, তোমরা উলু দাও। চলো চলো, এসো আমার সাথে এসো। আয় মা আয়। ও বাথু, কেন আমার সঙ্গে এরকমটা হচ্ছে গো? তুমি কি চাইছো? কিছুক্ষণ আগে অব্দি ভেবেছিলাম ওই দুলাল মেসোটার সঙ্গে আবার বিয়াটো হবে, কিন্তু কিন্তু সেই বিপদটা থেকে তুমি আমায় রক্ষাটা করেছো। তাহলে এখন আবার কেন
কেন আমার বিয়াটা এমন একটা জায়গায় করাচ্ছ যেখানে যেখানে কোনোদিনও কেউ আমাকে মেনে তো নেবে না? বিনুমা, মেসো, এসো কেন, কিছু বলবে? আজ তোর বিয়ে। দেখ, আমার তো তেমন ক্ষমতা নেই যে তুই কিছু দেবো, তবু একটা শাড়ি এনেছি, যদি তোর বিয়েতে তুই পরে বসিস আমি খুব খুশি হব রে মা। মেসো, তুমি নিজের হাতটা করে এই শাড়িটা নিয়ে এসেছো আর আমি পরবো লাই? এটা কখনো হতে পারে? বলছি মা, আমি আরেকটা জিনিস এনেছি তোর মাসির থেকে না, এতদিন লুকিয়ে তোরই একটা জিনিস, তোর মায়ের স্মৃতি। ধরে নে না, তোর মায়ের আশীর্বাদ এই হাতটুকু তুই পড়িস মা। কি বলি আশীর্বাদ করলে কি হবে এই হার দিয়ে? কাল থেকে তো আমাদের বিনু ওই টাকার গদিতে গিয়ে বসবে। একটাই তোর মায়ের স্মৃতি, সেটাও তুমি কেড়ে নিলে। স্মৃতি বলি, স্মৃতি দিয়ে কি জল খাবো? আর এত কিছু দিয়ে থেকে ওকে হবেটা কি শুনি? এটা বরং আমার দিদির হার, আমার কাছেই থাক। ওই দেখো, এই মা, দেখেছো বাবা কেমন দামি শাড়িটা মিনুকে দিয়ে দিচ্ছে? এত বড় বাড়িতে ওর বিয়ে হচ্ছে, কিন্তু একটা ভালো শাড়ি পরে ও শ্বশুর বাড়ি যেতে পারবে না তোমাদের মা মেয়ের জন্য। দে দেখিনি মিনু, এই নে ধর মুখপুরি, তুই এই শাড়িটাই পর, নয়তো আবার ওই বাড়িতে গিয়ে তো আমাদের নামে কেচ্চা গাইবি, তাই না? না না গো মাসি, ও মাসি, আমার কিছু দরকার নাই গো। এই যে দেখো আমার এই কোনটির হাটটো, এটাই আমার কাছে সব থেকে বড় গয়না। আমার কিচ্ছু লাগবে লাই গো মাসি। আমার কিছু লাগবে লাই গো মাসি, মনে হচ্ছে গাপি থেকে জ্বলে যায়। এই ছেলে ধরার মতন করে তুই বড়দের ছেলেটাকে ধরলি, আর এখন এখানে বসে বসে একদম ভিখারি সাজছিস? হ্যাঁ, সব জানি, জানিস তো? কাল থেকে তো ওই বাড়ি থেকে একদম পটের বেবি সেজে বসে থাকবি আর রোজ 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 নতুন গয়না করবে। এই শোন, ভুল করেও না ভুলে যাবি না, তোর এই ছেলের সাথে যাতে বিয়ে হয় সেজন্য আমি আর আমার মাই সব থেকে বেশি লড়েছি। আর এখান থেকে কেটে পড়ার পর না তোমরা আমাদের উপকারটা ভুলে যেও না। ওরে মিনু, এই বেঈমান মেয়ে আমাকে ভুলতে চাইলেই কি আমি ভুলতে দেব রে? আমি তো সব সময় ওকে চোখে চোখে নজরে রাখবো। মেয়েটাকে তো অনেক জ্বালিয়েছো, আজ বিয়ের দিনে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। বলে এই, তুমি অশান্তির কি দেখলে শুনি? হ্যাঁ, যাক গে যাক। অভিনু, ওইদিকে সবকিছু তৈরি আছে, তুইও তাড়াতাড়ি সেজে গুজে নে, দেখিনি? আরে এই যে তুমি, বলি সঙ্গের মতন এখানে দাঁড়িয়ে থাকবে না, ওইদিকে গিয়ে দেখবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অভিনু, শোন শোন, চল গিয়ে দেখি সবকিছু গোছ গাছ হয়েছে কিনা। আয় আয় আয়। মাধবপুরে আসাটাই আমার ভুল হয়েছিল, কি থেকে যে কি হয়ে গেল। এ কি গো, তুমি এরকম মুখ কালো করে বসে আছো কেন? তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না, আমি কিন্তু তোমার উপর প্রচন্ড রেগে আছি। কেন কেন? আমি কিছু করেছি বুঝি? অবশ্যই করেছো, তোমার জন্যই তো এতটা ঝামেলা ঘটলো। আর তুমি যদি আমাকে আগে বলতে যে ওখানে গণবিবাহ হচ্ছে, তাহলে হয়তো আমি তাহলে কি করতে গো? বিনুই দিকে বাঁচাতে যেতে না? তুমি এখন যাও এখান থেকে, আমার ভালো লাগছে না। এবার তো আমাকে চলে যেতেই হবে, আমার কাজ যে শেষ। তোমরা ভালো থেকো।
এখন না বুঝলেও পরে বুঝবে। তোমাকে একটা পরশ পাথর দিয়ে গেলাম, যে তোমাকে সব বিপদ আপদ ঝড় ঝাপটা থেকে আগলে রাখবে। তুমি তাকে যত্ন করে রেখো কিন্তু। তোমাকে একটা পরশ পাথর দিয়ে গেলাম, যে তোমাকে সব বিপদ আপদ ঝড় ঝাপটা থেকে আগলে রাখবে। তুমি তাকে যত্ন করে রেখো কিন্তু। বয়ফ্রেন্ডের বিয়ে দেখতে ইচ্ছে গো। তোমাদের জামাই খুব সুন্দর হয়েছে গো, কার্তিক ঠাকুরের মতো। তা হবে নে, কত বড়লোক বাড়ির ছেলে বলো। ও মিঠুর মা, হ্যাঁ। আরে বরণ আর কতক্ষণ করবে? ওদিকে পুরুত মশাই তো তারা দিচ্ছে, লগ্ন শুরু হয়ে গেছে। এর মধ্যে বেতে না বসতে বেশ সম্পন্ন করা যাবে। হ্যাঁ, আরে বলি তোমরা দাঁড়িয়ে আছো কেন বলো দেখিনি? হ্যাঁ, শাক বাজাও, উলু দাও। আর বিনুর বাপ, তুমি একটা কাজ করো তো, জামাই বাবাজিনকে নিয়ে সোজা বিয়ের মণ্ডপে গিয়ে বসাও, কেমন? যাও। জামাই বাবাজি, আসো আসো। না, এটা মেনে নিতে হবে, ওকে হেরে যেতে হবে। মোহিনী মা হেরে যাবে? কিভাবে ছোট করলো গ্রামের সবাই, ওই মেয়েটা কিভাবে ছোট করলো আমাকে। আমি ওই মেয়েটাকে ছেলের বউ করে আমার বাড়িতে তুলবো, কিছুতেই তুলবো না। তুলতে তো হবেই মোহিনী মা। আপনি তো আমার কথাটাই ভাবছিলেন, তাই না? তুমি এখানে কি করছো? আমি আপনাকে একখান কথা মনে করিয়ে দিতে এসেছি। কি কথা মনে করিয়ে দিতে? এই তো কাল আপনি গণবিবাহতে বললেন না যে আপনার দয়াতেই নাকি আমার বিহাটু হচ্ছে। আমার মাধব কোথায়? তোমাকে রক্ষা করার কেউ নেই, এমনকি তোমার মাধব সেও তোমার সঙ্গে। ওই যে কথায় আছে না, রাখে হরি তো মারে কে। আমার হরি যে আমাকে রক্ষাটো করলো, তাই জন্যই তো আপনার ছেলের সাথেই আমার বিহাটো হলো। আপনার ছেলেকে আর বেঁধে রাখতে পারবেন লাইকো মোহিনী মা। আপনার ছেলে এখন শুধু আমার। কোনটির মালা বদলতে করে আপনার ছেলে সে বৈষ্ণবট হয়েছে। আপনি আর কিচ্ছু করতে পারবেন লাই মোহিনীমা। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे
দেবো তোমাকে আমি। শেষ করে দেবো এইভাবেই, টুকরো কাঁচের মতো তোমার জীবনটা চুরমার করে দেবো আমি, চুরমার করে দেবো আমি। সরি বেবি, সরি বেবি, আমি আপনাকে সবটা বুঝিয়ে। শোনো, আমি এখানে কোনো ননসেন্স শুনতে আসিনি, ওকে? কারণ আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাই না। শুধু কয়েকটা কথা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। আমি সবটা জানি গো সরি বেবি। শোনো, এখানে যেমন ড্রামা চলছে চলতে দাও, কিন্তু এরপর তুমি যদি আমার কৃষের দিকে চোখ তুলে তাকাও না, তাহলে তোমার এই দুটো চোখ আমি গেলে দেব। খুব শখ না তোমার? হ্যাঁ, খুব শখ তোমার বিয়ে করার? দাঁড়াও তো। আমার এই শাড়িটা পরে তুমি আমার কৃষকে বিয়ে করবে। তোমার শখ আমি মেটাচ্ছি। সরি বেবি, আমার কথাটা আপনি শুনুন। আমি যা করছি ওদের, আমি যা করছি ওদের বাঁচানোর জন্য করছি। সরি বেবি, নাহলে ওরা বিপদে পড়বে। ও, ওদের বাঁচানোর জন্য তুমি করছো না? ওদের বাঁচানোর জন্য তুমি করছো। এই যে আর একটা কথা বললে না, এই শাড়ি সমেত তোমার এই পুরো বাড়ি আমি জ্বালিয়ে দেব। তারপর আমি দেখবো তোমার মাসি, মেশো আর ওই বোন কোথায় থাকে। এভাবে আমার শাড়িটা আপনি কাটবেন লাইগো। আমার মেসো অনেক কষ্ট করে এনেছে। আমার কথাটা একবার তো শুনুন সরে দিদি। এরকম ভাবে কাকের গায়ে যতই ময়ূরের পালক লাগানোর চেষ্টা করো না কেন, কাকি আর ময়ূর হয়? তাই তুমিও যতই চেষ্টা করো না কেন যে একটা বড়লোক ছেলের গায়ে ঝুলে পড়বে, সেটা হবে না। তুমি রাস্তা কুড়ের আবর্জনা ছিলে, তাই থাকবে। জানো তো, তোমার এই গা থেকে না সবসময় একটা গাইয়া জায়গার নোংরা গন্ধ ছাড়ে। তাই তোমার এই পুরো গায়ের লোক যতই তোমাকে কৃষের গলায় ঝুলিয়ে দিক, তুমি ডাস্টবিনে ছিলে আছো, আর তাই থাকবে। মাইন্ড ইট। যা, এই শাড়িটা তো ছিঁড়ে ফেললাম, আর দেখো লগ্নও পেরিয়ে যাচ্ছে। এবার তোমার কি হবে? হ্যাঁ, আমিও দেখি এবার তুমি ওই বিয়ের মণ্ডপ অব্দি কি করে পৌঁছো। সরি বেবি, দরজাটা খুলেন কেন? এরকম ভাবে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাবেন লাই। সরি বেবি। চিন্তা করো না আন্টি, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, কিন্তু ওই মেয়ে আজকে বিয়ের আসরে আর আসতে পারবে না। কারণ যা করার তোমার রুক্মিণী এতক্ষণে করে দিয়েছে। আমি তো সেই জন্য তোকে আমার মেয়ে বলে দেখেছি। তোর ওপর আমার পুরো ভরসা আছে। করতে থাক, বিয়েটা ছাড়কা করে দে। এমন ভাবে ছাড়কা করবি না যাতে অমঙ্গল ওই মেয়েটার জীবনের পিছু না ছাড়তে পারে। এবার মেয়েকে মণ্ডপে নিয়ে আসুন। হ্যাঁ, অমিনুমা, বিনু তৈরি আছে তো? যাও, ওকে নিয়ে এসো। আরে বাবা, সে তো কখন থেকে ডাকতেছি, সে তো ঘরে দৌড় বন্ধ করে বসে আছে। ও মিনু, যা দেখিনি ঘরে দৌড় বন্ধ করে কি করতেছে দেখে আয় তো। যা, ওকে কি ডেকে আন। ভুল বাবা, যার বিয়ে তার হুঁশ নেই, তারপর সেরকম নেই। আমার কোনো ঠেকা পড়েনি মা।
যা করার তাড়াতাড়ি করুন, বিয়ের লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে। আচ্ছা ঠাকুর মশাই, আমি গিয়ে বিনুকে দেখ। আচ্ছা জামা নিয়ে তো ওই মেয়ে আর এসেছে বিয়ে করতে, কি পরে আসবে? ওর ওই ছেঁড়া নেতা কাপড় পরে বিয়ে করতে এলে কৃষির মেয়ের পাশ থেকে ঘেন্নাই উঠে যাবে। তাতেই গ্রামের লোকেরা যতই ঝামেলা করুক না কেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। কি, ওর বেনারসিটা তো আমি নষ্ট করে দিলাম, তাহলে এই শাড়িটা আবার কোথায় পেলো?